আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকেই আমাদের নিয়মিত আয়োজন খামার চিত্র ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন, তাদের সবাইকে জানাই সাদরের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন সফল ও তরুণ উদ্যোক্তার খোঁজে আমরা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই। আজ এমন একটি সফল খামার এসেছি যিনি তার শৈশবের স্বপ্ন পূরণ করেছেন। আজকে আমরা এসেছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে। তিনি একজন স্কুল শিক্ষিকা। আজকে তার কাছ থেকে আমরা শুনবো তিনি কীভাবে এই ছাগল পালনে উদ্বুদ্ধ হলেন, তিনি কীভাবে এখন এই ছাগলগুলো পালন করছেন এবং একটি আদর্শ খামার কীভাবে গড়তে হয়, এই সকল বিষয়ে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কথা বলে আসি আজকের এই সফল খামারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভালো। যে আপু, আমি যতটা শুনে এখানে আসা যে আপনি একজন সফল খামারি, যিনি আপনার শৈশবের ইচ্ছা স্বপ্ন পূরণ করেছেন এই ছাগলের খামারটি দিয়ে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার খামার চিত্র ইউটিউব চ্যানেল আপনার কাছে এসেছে। আপনার একটি সময় হবে কি এসব জানানোর জন্য? জি আচ্ছা কাকা। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছ থেকে আমরা সময়টা পেয়ে গেলাম। এখন ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের এই খামার সম্পর্কে। আপু, আমি দর্শকদের জানানোর সাথে অবশ্যই যদি আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু বলতেন। আমি তানজিলা আফরিন, সহকারী শিক্ষক। আমি প্রাইমারি টিচার আর কি, এই গ্রামেরই একজন শিক্ষক আর কি। আচ্ছা আপু, আপনি যেহেতু একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তো আপনার এই ইচ্ছাটা কিভাবে আসলো যে এই ছাগলের খামারটা করবেন? এটা আমার একটা স্বপ্ন ছিল, ছোটোবেলায় এই স্বপ্নটা দেখেছিলাম আর কি, ছাগলের একটা খামার থাকবে আমার মানে বাড়ির সাথে আর কি। তো সেই ছোটোবেলার স্বপ্ন থেকেই আর কি এই উদ্যোগটা নেওয়া আর কি। আচ্ছা আচ্ছা, কতটি ছাগল নিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থায় 10 থেকে 15টি ছিল, 10-15টা দিয়ে শুরু। এখন আমার খামারে 35টার মতো ছাগল আছে আর কি। আপু, যেহেতু আপনি বললেন একজন আপনি স্কুল শিক্ষিকা, সেই ক্ষেত্রে এই খামারটি তাহলে কিভাবে কার মাধ্যমে পরিচালিত হয়? হ্যাঁ ধন্যবাদ। এখন করোনাকালীন স্কুল ছুটি, বাসায় থাকা হয়, সবাই মিলেই দেখি আর কি। আমি, আমার হাজব্যান্ড, আমার চাচা আছে 2জন, ওনারা এবং সবাই মিলে আমরা দেখাশোনা করি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার ফ্যামিলির সবাই মিলে এই খামারটি পরিচালনা করছেন, তাহলে এই সম্পর্কে বিস্তারিত কি আপনার? হ্যাঁ বিস্তারিত আমার চাচারা আছে, আমার হাজব্যান্ড আছে, ওনাদের কাছে শুনতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আপু যেমনটা বললেন যে এই খামারটি মূলত পরিচালনা করেন, তার হাজব্যান্ড আছেন, তার চাচারা আছেন। উনি আসলে স্কুলে ব্যস্ততার কারণে বা যেহেতু একজন শিক্ষিকা, সেই কারণে তিনি এখানে তেমনটা সময় দিতে পারে না। তো এই সকল বা এই খামার বিষয়ে সকল বিস্তারিত আজকে আমরা ওনার হাজব্যান্ডের কাছ থেকেই শুনবো এবং সেই সাথে ওনার চাচারাও রয়েছে, তাদের কাছ থেকেও শুনবো। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এই খামারের ভিডিওটা ধারণ করার জন্য বা এই চিত্রটা, মানে এটার মাধ্যমে তরুণ সমাজ তারা নিজেরা উদ্যোগ গ্রহণ করে তারা সফলতা নিয়ে আসবে, এটা প্রত্যাশা করি। তো ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আপনি তানজিলা আপুর হাজবেন্ড? জি। তানজিলা আপুর কাছ থেকে আমরা পূর্বে শুনলাম যে ওনার যে খামারটি সেটা হচ্ছে স্বপ্ন পূরণের জন্য করা, তাই তো? জি জি জি। আরও যেটা শুনলাম উনি 15টি ছাগল নিয়ে শুরু করেছিলেন, এখন বর্তমানে 35টি ছাগল রয়েছে। জি জি। আসলে যেটা শোনা হয়নি সেটা হচ্ছে যে এখানে কি কি জাতের ছাগল রয়েছে? আমার এখানে মূলত যমুনাপাড়ি এবং বিটলের ক্রস ছাগি, আর এই ছাগিগুলো দিয়ে আমি বংশ বিস্তার করার জন্যই আর কি আমার ওয়াইফ এই প্ল্যানটা করছেন। আর আমি ইন্ডিয়া থেকে তোতা জাতের একটা ছাগল নিয়ে আসছি, পাঁঠা, যেটা তোতা জাতের পাঁঠা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে পাঁঠাটা, ওটার জন্যই মানে ওরই জাত এই খামারে উৎপাদিত হবে, এই জন্যই খামারটাতে আমি এইভাবে
ও আমার ওয়াইফের সহযোগিতায় সাজানো হয়েছে আর কি পরিকল্পনাটা। আপনি বিভিন্ন জাতের ছাগলের কথা বললেন, যদি আমাদের একটু বোঝানোর সাথে বলতেন যে কোনটা কোন ছাগল? আমার এখানে আপনি সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিটলের এবং যমুনাপাড়ির ক্রস, যেটা এই যে আপনার সাদা সেটা এটা। আর এটাকে দেখতে পাচ্ছেন এই হলো ব্ল্যাক বেঙ্গল এবং বিটলের ক্রস। জি জি জি, আচ্ছা। আর ওটাও দেখতে পাচ্ছেন, ওটা দেখা যাচ্ছে যমুনাপাড়ি এবং বিটলের ক্রস। জি জি। আর বাদবাকি সবগুলোই বেশিরভাগই বিটল এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রস, জি জি, যেগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা। আর এটা হলো আপনার অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। এটা হলো অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। এর পেটে বাচ্চা আছে, এ হয়তো আগামী আল্লাহ যদি রহম করে এই 7-8 দিনের মধ্যেই আচ্ছা মানে বাচ্চা দিবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন এখানে আপনার 3-4 জাতের ছাগল রয়েছে? 3-4 জাতের ছাগল আছে। আচ্ছা, এই ছাগল যে আপনি পালন করছেন, আপনার ওয়াইফ যেমনটা বললেন আমাদের, যে এটা হচ্ছে তার সগর বয়সবর্তী হয়ে পালন করা বা স্বপ্ন পূরণের ইচ্ছায়। জি জি। তো এই ছাগল যে পালন করার ইচ্ছাটা বা আগ্রহ কেন আসলো? আসলে এই স্বপ্ন প্রত্যেকটা মানুষের আমাদের থাকা উচিত। ওর এই স্বপ্নটা ছিল এবং সে আমাকে বলার পরে আমি জিনিসটা খুব বিবেচনা করেছি। যেহেতু আমরা চাকরি করি, সরকারি চাকরি দুজনই, তো পাশাপাশি আমার চাচারা দুজন আছে, ওনাদের সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা এই খামারটা দেখাশোনা করতেছি। এর মূল উদ্দেশ্যটা স্বপ্ন পূরণ, তার পাশাপাশি একটা কথা না বললেই না, যে এই খামারটার এই ব্যবস্থাপনা দেখে যারা বেকার যুবক সম্প্রদায় আছে, তরুণ তরুণীরা আছে, এনারা যদি উৎসাহী হয়, উৎসাহ পায়, আমাদের যেমন আমরা নিজেরা স্বাবলম্বী হব, পাশাপাশি দেশ এবং দেশের বেকার তরুণ তরুণীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমাদের স্বপ্ন পূরণের প্রত্যাশা আর কি। আপনি অনেক সুন্দর কথা বলছেন যে বেকারত্ব দূর করার জন্য কিন্তু কোনো কাজই ছোট মনে করে করা যাবে না। ভাইয়া, আপনি যেমন পূর্বে বললেন যে ছাগল পালনে, ছাগলের খামারের প্রতি বিশেষ নজর রাখতে হয়, সেই ক্ষেত্রে আমি ভিতরে ঢুকে দেখলাম যে আপনার যে ছাগলের খামারটা রয়েছে খুবই সুন্দর। আমি লক্ষ্য করছি যে এই নিচে আপনি অনেক সুন্দর বাঁশের মাচা দিয়েছেন এবং চারপাশে খোলাভাবে আপনি নেট জালের মতো দিয়েছেন। এটা দেওয়ার বা কারণ কি, কারণ যদি একটু বলতেন। আসলে আমি মাচাটা দিয়েছি এই কারণে যে মাচাটা থাকলে পরে জিনিসটা শুকনো থাকবে, বাঁশের মাচা এটা। আর এইটাতে যত ওর মল প্লাস যেটা প্রসাব করবে সব নিচে পড়ে যাবে। নিচে পড়ে যাওয়াতে এই যা স্থানটা অনেক সুন্দর শুকনো থাকবে। আর শুকনো থাকলে এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, নিরোগ, বলিষ্ঠ থাকবে। আর যেহেতু নিচে পড়ে যাবে যখন মলগুলা, তখন পাইপ দিয়ে, পানি দিয়ে, মোটর দিয়ে ওগুলো পরিষ্কার করে ডাস্ট একদম চলে যাচ্ছে অন্য জায়গায়। মূলত ছাগলের খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে এবং স্বাস্থ্যসম্মত রাখার জন্য মাচা প্ল্যানটা করা। এবং নেট যে করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ যাতে আলো বাতাস ঢুকতে পারে, মেইনলি শীতের দিনটাতে যাতে আলোটা ঢুকতে পারে, রোদের তাপটা ওদের জন্য খুব কমফোর্টেবল। তো এটা ঢুকলে ওরা মোটামুটি শারীরিক দিক থেকে একটু ভালো থাকবে। এবং যখন গরমের পরিমাণটা বেশি থাকবে, এই ঢাকনাগুলো খুলে দিলে নেটের ভিতর থেকে বাতাস আসবে পর্যাপ্ত, ওরা বাতাসটাকে এনজয় করতে পারবে, শরীরটা ভালো থাকবে। মূলত এইসব পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আমার নেট এবং মাচাটা করা। প্রিয় ভিউয়ার্স, ভাইয়া যেমনটা বললেন যে আদর্শ খামার করতে যেমন যে বিশেষ নজরদারি করা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার খামারটি যেন মাটি থেকে অবশ্যই 3 থেকে 4 ফুট উপরে হয়, এবং যে উপরে রাখার পর যে আপনার যে মাচাটা দিবেন সেটা যেন অবশ্যই বা অথবা আপনি যেটা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন যে তো গ্যাপ 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ থাকে, এতে করে আপনার যে ছাগলের বিষটা বা যে মূত্র ত্যাগ করে সেগুলো নিচে পড়ে যাবে। এবং চারপাশে আপনি খোলা রাখবেন, এতে করে আপনার খামারের ভিতরে আলো বাতাস সবসময় সর্বদা প্রবেশ করবে। ভাই, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ছাগলগুলো দেখেছি, এইগুলো কোন জাতের, কোন ছাগলগুলো কত বছর বয়স হলে সেটাকে দিয়ে প্রজনন করা যায় বা সক্ষম? আচ্ছা, আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে যমুনাপাড়ি এবং বিটলের ক্রস। জি জি জি। এই ছাগিটা এর বাচ্চা হয়েছে, এর বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এরা সাধারণত 1 বছর বয়সেই এরা মা হতে পারে এবং পরবর্তীতে দেখা যায় যে বাচ্চা প্রথম প্রসবের পর 3 মাস 4 মাস পরেই এরা আবার
মা হয়ে যায় আর কি। জি জি। ঠিক আছে, তার মানে বছরে দুবার এগুলো বছরে দুবার এগুলো থেকে আমরা বাচ্চা পেয়ে থাকি। জি জি। আর অন্য ছাগল যেগুলো সে বললেন? অন্য ছাগল এটা দেখতে পাচ্ছেন যমুনাপাড়ি। জি জি জি। এটা হলো অরিজিনাল যমুনাপাড়ি ছাগি। জি জি। এ বাচ্চা এটাও আপনার প্রায় 8-9 মাসের বাচ্চা। তো এও মোটামুটি প্রেগনেন্ট। এ হয়তো আপনার 6 মাস পর বাচ্চা দিবে। তবে আশানুরূপ আসলে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আমরা ছাগল নির্বাচন করি বিভিন্ন জাতের। দেখা যাচ্ছে যে এক একটা ছাগল 2টা 3টা কোনোটা 1টা এরকম বাচ্চা দেয়। সেক্ষেত্রে আমরা প্রথম স্টেজে আমরা দেখি যে কোনটা আসলে বাচ্চা উৎপাদনের জন্য বেশি সক্ষম, মানে 3টা 2টা এরকম। তো আমাদের এক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের এই যে ছাগিটা দেখছেন, এ আল্লাহ যদি রহম করে এর বাচ্চা 3টা পেটে আছে আর কি, দেখা গেছে 3টা করে বাচ্চা দিবে এরা ব্ল্যাক বেঙ্গল, 3টা করে দিবে। আর এ সম্ভবত 2টা করে বাচ্চা দিবে। এই যে ব্ল্যাক বেঙ্গল এবং যমুনাপাড়ি ক্রস দেখতেছেন, এও 3টা বাচ্চা দিবে। তো আমরা সাধারণত ছাগলগুলোর জাত মান গুণ সব কিছু বিচার বিশ্লেষণ করে খামারে ওঠানো হয়েছে। তাহলে বলতে চাচ্ছেন যে এগুলো এখন 7-8 মাস বয়স হলে এগুলো প্রজনন করা সক্ষম। আচ্ছা, যে পুরুষের ক্ষেত্রে যদি আসি, সেগুলো কত বছর বয়স হলে সেগুলো দিয়ে কনসেপ্ট করানো যায়? পুরুষ, জি জি। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে ও তোতা জাতের যে পাঠাটা, ও 10 মাসের বাচ্চা। জি জি। ঠিক আছে, 10 মাসের। তবে 10 মাসের বাচ্চা ও এখন সক্ষম, প্রজননে সক্ষম। এবং ওর অলরেডি মা ছাগিকে ওর প্রজনন করানো হয়েছে, 4-5টা ছাগি অলরেডি হয়ে গেছে আর কি। জি আচ্ছা আচ্ছা। তার মানে ওটা হচ্ছে 10 মাস থেকে আর কিছুদিন পর থেকে ওটাকে কনসেপ্ট করানো সম্ভব। আচ্ছা, আপনি কি যে যে ছাগলগুলো আমি দেখছি, এগুলোর ভ্যাকসিন বা এগুলো কিভাবে দিচ্ছেন এগুলো? আসলে প্রত্যেকটা খামারেই যেহেতু খামারে পশু হাঁস মুরগি যে যেখানেই যেমনভাবেই খামার শুরু করুক, প্রত্যেকটা খামারে অন্তত একজন সুচিকিৎসক প্রয়োজন। এর সুস্বাস্থ্য মান উন্নয়নের জন্য হোক, একে সুস্থ রাখার জন্য হোক। কারণ একটা ছাগল যদি সুস্থ নাই থাকে, ওখান থেকে আপনি কোনো ফিডব্যাক পাবেন না। একটা ছাগল যখন সুস্থ থাকবে তখনই তার দ্বারা উৎপাদন হওয়া সম্ভব। তো আমার প্রাণী সম্পদ থেকে ডাক্তার সাহেব আছেন, ওনাদেরকে আমি ডেকেছি, দেখিয়েছি। আমার খামাররা ওনারা সবসময় দেখাশোনা করেন, প্রতি সপ্তাহে একবার করে আসেন, এবং আমি ওনাদের কাছ থেকে খুব ভালো মানের সেবা পাচ্ছি এবং আমার ছাগলগুলো খুব সুস্থ আছেন। তাহলে আপনার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটা আপনি প্রাণী সম্পদ থেকে পাচ্ছেন। জি জি। আচ্ছা, আপনার ছাগলগুলো আমি দেখছি অনেক সুন্দর। যে এর যে ছাগলগুলোর খাবার তালিকায় আপনি কি দিচ্ছেন প্রতিদিন? আপনি দেখতে পাচ্ছেন এখন বর্ষার মৌসুমটা শেষ হয়ে যাচ্ছে। তো এই বর্ষার মৌসুমটাতে আমি আমার খড় কাটার মেশিন আছে, তো ওখান থেকে আমি খড়গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাটানো আছে। এর সঙ্গে আমি ডালের ভুসি, মসুরের ভুসি, অ্যাঙ্কার এবং গমের ভুসি মিক্সড করে সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো ছাগলের যতটুকু প্রত্যেকটা ছাগলের প্রয়োজন হয় ওই পরিমাণ মিক্স করে আমি এখানে পরিবেশন করি, এবং প্রত্যেকটা ছাগল খেয়েও খুব মজা পাচ্ছে এবং শরীর স্বাস্থ্য খুব মাশাআল্লাহ ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ছাগলের খাবার বা বললেন, যেগুলোর দাম কি হতে পারে, কোন জাতের ছাগলের দাম কি পরিমাণ হয়? আচ্ছা, এখন আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন যে ছাগলের দাম কেমন হতে পারে। আসলে ছাগলের দামটা হচ্ছে কি, প্রত্যেকটা ছাগলের এর বাচ্চা, এর বংশ, এর জাত ভেদে এর বিভিন্ন ধরনের দাম মূল্য হয়ে থাকে। যেমন আমাদের দেশি যেগুলো ব্ল্যাক বেঙ্গল আছে, এই ব্ল্যাক বেঙ্গলগুলো সুস্থ থাকে, এদের বাচ্চাগুলো মাংসের জন্য খুব ভালো, মাংস উৎপাদনের জন্য ভালো, এবং খেতেও খুব সুস্বাদু, এবং এরা বেশিরভাগ সময় নিরোগ থাকে। তো এই বাচ্চাগুলো উৎপাদনের ক্ষেত্রে আমরা খুব বেশি নজর দিচ্ছি। আর আমার যে পাঠাটা নিয়ে আসা আছে, তোতা জাতের পাঠা, ওকে দিয়ে যেহেতু আমরা বংশ বিস্তার করব, প্রজননের জন্য নিয়ে আসা হয়েছে, তো এই জাতগুলো মোটামুটি খুব ভালো মাংস উৎপাদনের জন্য, বংশবৃদ্ধির জন্য। এই জাতগুলো তোতা জাতের পাঠাটাকে আমি বেছে নিচ্ছি আর কি। এই যে তোতা জাতের যে আপনি যে ছাগলটা দেখলেন, এগুলো যদি ছোট বয়সে, সেটার দাম কি পরিমাণ আসতে পারে? আসলে এগুলো খামারে একটু দাম বেশি হয়ে থাকে। কারণ কি, প্রত্যেকটা খামারই সবসময় সুস্থ সুন্দর নিরেট পাঠাকে বেছে নেয়। কারণ সুস্থ একটা পাঠা দ্বারাই বংশ বিস্তার সম্ভব এবং খামারটা উন্নত হবে। আর এক্ষেত্রে এই তোতা জাতকে বেছে নিচ্ছি যে এই পাঠাটা যে বাচ্চা হবে, এই বাচ্চাটা হবে বলিষ্ঠ, রোগমুক্ত, নিরেট। কারণ একে আমার বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রাণী সম্পদ থেকে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা মৌসুমে আবহাওয়া প্লাস রোগ
বালাইয়ের উপর নজর দিয়ে প্রাণী সম্পদ থেকে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এদের সুস্বাস্থ্য প্লাস উৎপাদন বৃদ্ধির জন্য। এই যে আপনি যে ছাগল পালন করছেন, এখন তো আপনি বললেন, যেমন আপুর কাছ থেকেও শুনলাম বর্তমানে 35টি ছাগল রয়েছে, তো এই ছাগলগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ছাগলগুলো যেহেতু স্বপ্ন আর পাশাপাশি যুবতী তরুণ তরুণী যারা বেকার আছে তারা যাতে উৎসাহ পায়, তারা যাতে আমাদের মতো এইভাবে এগিয়ে আসে দেশ এবং জাতির মঙ্গলে, এবং এতে আমাদের উদ্দেশ্য এবং পরিকল্পনা হলো এটাই, আমি এই খামারটাকে আরও বড় করতে চাই এবং দেখে আমার গ্রামের আশেপাশের যুবক তরুণরা এগিয়ে আসুক, আমি এটাই চাইবো, এবং তারা স্বাবলম্বী হোক এবং তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে নেয়, পাশাপাশি তাদের দেখেও আরও 4-5টা করে খামার তৈরি হয়ে যাক, কর্মসংস্থান হোক, বেকারত্ব দূর হোক। প্রিয় ভিউয়ার্স, যেমনটা ভাইয়া বললেন যে অ্যাডভাইসগুলো নিউ জেনারেশনের জন্য দিলেন, যে বেকার বসে না থেকে আপনারা কিছু একটা করুন বা দেশকে কিছুটা দিন, অবশ্যই তাহলে আপনাকে দেশ কিছু দিবে। যেমনটা বললেন যে ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনি চিন্তা করেন, যে এই ছাগলের পালনে কিন্তু অনেকটাই লাভজনক, কারণ একটি গরু কিনতে যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ দিয়ে কিন্তু আপনি 10 বা 10-এর অধিকও ছাগল কিনতে পারবেন এবং সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি। আশা করে আজকে এই যে আপনারা সুপরিকল্পিত এই খামারটি দেখলেন, এখান থেকে নতুন খামারি ভাইরা এবং যারা এই ছাগলের খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই এখান থেকে অনেক কিছু জানতে পারলেন। আসলে আপনারাও এভাবে একটি ছাগলের খামার করে নিজেরাও স্বাবলম্বী হতে পারেন এবং অন্যকেও স্বাবলম্বী করতে পারেন এখানে কর্ম দিয়ে। তো আজকের কথা না বাড়িয়ে ভাইয়া এবং আপুর কাছ থেকে বিদায় নিব। আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি আমাদের খামার দেখালেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুন্দর একটি ছাগলের খামার, যিনি শখের বশবর্তী হয়ে 15টি ছাগল নিয়ে শুরু করেছিলেন, এখন তার 35টি ছাগল রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ছাগল পালনের বা এই ছাগলের খামারটি দেখে আপনারা অনেকটাই উৎসাহিত হবেন এবং এরকম একটি ছাগলের খামার আপনারাও গড়ে তুলবেন। তো আজকের কথা বাড়াবো না, আগামী কোনো পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব। মোহাম্মদ নাঈম ইসলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।